চাকরি তো অনেক ভালো না, চাকরি তো মনে করেন সকালবেলা যাইতাম রাতে 10টা-12টা পর্যন্ত ডিউটি করতাম, অনেক কষ্ট না, পড়ার দিকে কাজ করা মানে তো অনেক কষ্ট। এখন নিজের মতো মন চাইলে আসি, না চাইলে নাই, লোক দিয়ে করাইতাছি, অনেক ভালো না। আর বেতন পাইতাম ধরা বান্ধা বেতন, আর এখন তো আল্লাহ বাঁচালে অনেক ভালো কিছু করতে পারতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুরের মালিকের বাড়িতে, একজন নারী উদ্যোক্তার বাসায়। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন সালমা আপু, যিনি আগে চাকরি করতেন। তো উনি চাকরির পাশাপাশি প্রথমে টাইগার মুরগি ওনার খামারে যাত্রা শুরু করেন। পরবর্তীতে উনি টাইগার মুরগির পাশাপাশি উনি ডিমের রাজা যে ফার্মি মুরগি রয়েছে সেটিও পালন করতেছেন। মূলত উনি এখানে একটি সমন্বিত খামার এখন পরিচালনা করতেছেন। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 6,000 বর্তমানে মুরগি রয়েছে, এবং এখানে উনি ব্রুডিং করে বাচ্চাও বিক্রি করতেছেন, টাইগার মুরগি এবং ফার্মি মুরগি। এবং ওনারা মূলত স্বামী স্ত্রী মিলেই খামারটি পরিচালনা করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে নারী উদ্যোক্তার সফলতার গল্পে জানার চেষ্টা করব। এই যে উনি চাকরি ছেড়ে এখন উনি এই খামার পরিচালনা করতেছেন, এই খামার পরিচালনা করে এখান থেকে ওনারা কীরকম লাভ বা লসের মধ্যে রয়েছেন সেই সব বিষয়ে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সালমা আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সমন্বিত মুরগির খামার আপনি গড়ে তুলেছেন। জি ভাইয়া। আচ্ছা, আপনার এখানে কি কি মুরগি রয়েছে? আমার কাছে টাইগার আছে, ফাউমি আছে। টাইগার এবং ফার্মি মুরগি ফাউমি রয়েছে। দুটোই। আচ্ছা, আপনার শুরুটা তো আমরা জানি যে টাইগার মুরগি দিয়ে ছিল। জি, শুরুটা হলো টাইগার মুরগি দিয়ে করছিলাম। এর পাশাপাশি অনেকেই বলে যে হলো আপনার কাছে অন্য অন্য মুরগি নেই, আমি বলছি না। তো পরে এই জন্য পরে ফাউমি মুরগি হলো ডিমের রাজা, এই জন্য ফাউমিটা শুরু করছি। আচ্ছা, ফার্মি ডিমের রাজার জন্য ফার্মি শুরু করেছেন। জি, ফার্মি শুরু করেছেন কতদিন হলো? ফাউমি শুরু করছি 1 বছর। 1 বছর হয়েছে। জি, তাহলে মোটামুটি বেশ অনেক দিন তো হয়েছে। জি অনেক দিন হয়েছে। এই যে আপনি শুনেছিলেন যে ফার্মি আসলে ডিমের রাজা, আসলে কি পেয়েছেন যে এটা ডিমের রাজা? জি, মোটামুটি ভালো। মোটামুটি ভালো? জি। আচ্ছা, আপনি তো 2টা মুরগি পালন করেছেন, টাইগারও পালন করেছেন, ফার্মিও পালন করতেছেন। আপনার কাছে কোন মুরগিটা ডিমের জন্য সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে? ডিমের জন্য সবচেয়ে ভালো মনে হয় ফাউমিটাই বেশি ভালো। ফার্মিটাই ভালো মনে হয়েছে। জি। আচ্ছা আচ্ছা। আর তাহলে টাইগারটা মূলত কিসের জন্য আপনার কাছে ভালো মনে হচ্ছে? টাইগার ভালো, টাইগার মনে করেন হলো ওটাও ভালো, ডিম আসে, কিন্তু ওটা মাংসের জন্য বেশি ভালো হয়। এরপরে ডিমের জন্যও আছে। আচ্ছা, তাহলে আপনার যেটা মানে লালন পালন করে আপনি পেয়েছেন সেটা হচ্ছে টাইগার যদি কেউ মাংসের জন্য করে অল্প সময়ের জন্য সে বেশি লাভবান হবে, আর ফার্মিটা হচ্ছে ডিমের জন্য করলে ভালো হবে। হ্যাঁ জি, ফার্মিটা ডিমের জন্য ভালো হবে, টাইগার হলো মাংসের জন্য বেশি ভালো হবে। আচ্ছা আপা, এখানে আপনার সব মিলে কতগুলো মুরগি রয়েছে? এখানে ফার্মি আছে প্রায় 500 মতো। আচ্ছা। আর টাইগার প্রেনেস আছে 400। আর বাচ্চা প্রায় এখন 6000 মুরগি আছে। মানে বাচ্চা নিয়ে? জি, সবকিছু বড় মিলাই মুরগি হচ্ছে কম আর বাচ্চা হচ্ছে অনেক বেশি। জি জি, বাচ্চা বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা আপনি ব্রুডিং করতেছেন, এগুলো কিসের বাচ্চা? এখানে ফার্মি আছে, টাইগার আছে। ফার্মি এবং টাইগার? জি জি। আচ্ছা, যে বাচ্চাগুলো ব্রুডিং করতেছেন এই বাচ্চাগুলো কি নিজের প্যারেন্টস হিসেবে লালন পালন করার জন্য নাকি বিক্রি করার উদ্দেশ্যে? আমি প্যারেন্টস হিসেবেই লালন পালন করি, আমার কাছ থেকে নিয়ে যায় অনেকে প্যারেন্টস করে, কেউ মাংসের জন্য করে, যে যেভাবে আর কি চাই এরকমভাবে করতে পারি, কিন্তু আমি প্যারেন্টস হিসেবে করি, লালন পালন করি। যে বাচ্চাগুলো দেখতেছি এগুলো কি আপনার নিজের খামারে উৎপাদিত বাচ্চা না সংগ্রহ করা বাচ্চা? এগুলো হলো আমার যেগুলো দেখতেছেন প্যারেন্টস, এগুলো আমার সংগ্রহ করা। আর যেগুলো ওদের বাচ্চা দিছে আমার দিন থেকে, ওই বাচ্চা এগুলো আমার নিজের বাচ্চা প্যারেন্টসের। জি। আচ্ছা, তাহলে এখন আপনি যে প্যারেন্টসগুলো পালন করতেছেন সেগুলো ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করে সেগুলো বাজারজাতকরণ করতেছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। এই খামার কি আপনি একাই দেখাশোনা করতেছেন নাকি আপনাকে কেউ সহযোগিতা করতেছেন? আছে, আমার এখানে 2জন লোক আছে, আমি দেখি, আমার স্বামীও এসে দেখে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার স্বামী স্ত্রী এবং 2জন লোক মিলেই খামারটা পরিচালনা করতেছেন? জি, 2জন। আগে আপা কি করতেন, এখন নিজে খামার করতেছেন? আগে আমি অতি ফার্স্টে চাকরি করতাম। আচ্ছা। এই চাকরির পাশাপাশি এটি শুরু করি, এরপরে চাকরি ছাড়িয়ে দিয়ে আমি খামার দিয়ে এখন বর্তমানে চাকরি আর করা লাগে না। আচ্ছা, তাহলে চাকরি ছেড়ে দিয়ে এখন এই খামার করতেছেন? জি। চাকরি ছেড়ে দিয়েছেন কতদিন হলো? চাকরি ছাড়ছি প্রায় 3 বছর মতো। 3 বছর মতো হয়েছে? জি জি। আচ্ছা, এই যে চাকরি ছেড়ে খামার করতেছেন নিশ্চয়ই ভালো বিধেই তো করতেছেন? জি, চাকরি তো অনেক ভালো না, চাকরি তো মনে করেন সকালবেলা যাইতাম রাতে 10টা-12টা পর্যন্ত ডিউটি করতাম, অনেক কষ্ট না, পড়ার দিকে কাজ করা মানে তো অনেক কষ্ট। এখন নিজের মতো মন চাইলে আসি, না চাইলে নাই, লোক দিয়ে করাইতাছি, অনেক ভালো না। আর বেতন পাইতাম ধরা বান্ধা বেতন, আর এখন তো আল্লাহ বাঁচালে অনেক ভালো কিছু করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, যাক, আসলে ব্যবসার মতো কোনো কিছুই নাই, ব্যবসাতে কিন্তু আল্লাহ বরকত দিলে অল্প সময় বড় লোক হওয়া যায়। জি আলহামদুলিল্লাহ, মানে যদি আল্লাহ বরকত দেয় তাহলে সব কিছু সম্ভব, আর যদি কোনো কিছু না হয় তাহলে তো যাতে কিছু করে হবে না। আপনার কত বছর ধরে এই সেক্টরের সাথে জড়িত রয়েছেন আপনি? প্রায় 4 বছর। 4 বছর? জি। আচ্ছা, এই যে 4 বছর ধরে জড়িত রয়েছেন, এর মধ্যে 1 বছর পরে চাকরি ছেড়ে দিয়েছেন। জানতে চাই মুরগি পালন করে আসলে তেমন কিছু কি করা হয়েছে?
মোটামুটি করছি বলতে হ্যাঁ, এটা তো প্রথমে আপনারা দেখছেন, এর আগে আসছিলেন ছোট করেই করা ছিল, এরপর আস্তে আস্তে বড় করছি, এরপরও চেষ্টা করছি সামনে আরও বড় কিছু করব। আচ্ছা আচ্ছা, সামনে কি চিন্তা ভাবনা আছে আপনার? যে সামনে চিন্তা ভাবনা আছে মানে আমি এখানে তো দিছি দেখছেন, আরও বড় কিছু সামনে আমরা এই কথা বলতেছি আমার স্বামী, ওখানে বড় কিছু আরও বড় ইয়ে করবো, মানে আরো বড় আকারে খামার করার চিন্তা বড় ভাবনা খামার করতেছেন? আকার, এর মধ্যে আরও আরও অন্য কিছু শুরু করবো আর কি। আচ্ছা আচ্ছা। আবার এই যে আপনি এখানে খামার পরিচালনা করতেছেন, যে সকল খরচ রয়েছে, খরচপাতি বাদ দিয়ে বাচ্চা টাচ্চা বিক্রি করে কিরকম প্রফিট থাকতেছে মাস শেষে বলা যাবে? এগুলো তো কি মানে অনেকজন তো অনেক কিছু বলে, এটা না আছে মোটামুটি ভালো সব কিছু, মানে লোকজন আছে এগুলো এটা দিয়ে নিজের সংসার চালাবার থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। জি। আপা এই যে জিরু বাচ্চা বিক্রি করেন, হ্যাঁ, এই জিরু বাচ্চাগুলোর দাম বর্তমানে কেমন রয়েছে? জিরো বাচ্চার দাম তো এখন এরা তো মানে যখন যেরকম হয় এখন দাম আছে মোটামুটি। ফাউমির বাচ্চা 40 টাকা পিস, আচ্ছা, মানে আচ্ছা। জিরোটা। টাইগারের বাচ্চা আছে এরকম 50-52 এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা। জিরো বাচ্চা। মুরগির বাচ্চাগুলোর দাম সাধারণত কোন সময় কম থাকে? শীতের সময় একটু কম। শীতের সময়? হ্যাঁ, শীতটা তাহলে বার এখন হয়ে গেলে একটু কম আছে না? এখন একটু কম আছে। জি। আচ্ছা, শীতে তো মুরগি আসলে অনেকে পালনই করতে চায় না, কারণ রোগ বালাই নাকি একটু বেশি হয়ে থাকে। যারা মনে করে যে শীতের সময় সমস্যা, শীতের সময় কোনো সমস্যা নেই, যদি যারা জানে আর কি যে মুরগি কীভাবে পালন করতে হয় এর কাছে সমস্যা নেই, কারণ গরমের সময় মুরগি স্টক করে, শীতের সময় কোনো সমস্যা নেই। যদি ঠান্ডাটা থেকে একটু মেনটেন করা যায়, পর্দা দিয়ে ইয়ে করা যায়, তাহলে মুরগি ঠিক থাকে, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে শীতেই মুরগি পালন করা মানে ভালোভাবে করা যায়? জি ভালো, শীতেই মুরগি ভালো মানে আমি মনে করি আর কি। আমার কাছে তো কোনো সমস্যা হয় না, এটা মুরগি কত সুন্দরভাবে ইয়ে করতেছে। আচ্ছা আচ্ছা। এই যে মুরগি যেগুলো দেখতেছি সব ভ্যাকসিন কমপ্লিট করা তো? জি জি, ভ্যাকসিন কমপ্লিট করা। সালমা পাই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে এখন যা দেখতেছেন এসছে বড় কিছু মানে বড় করবো, আরও বড় করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। সালমা আপা, আপনার মতো নারী উদ্যোক্তা যারা রয়েছে, যারা গৃহিণী রয়েছে, যারা বাসায় বসে থাকে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাই যে মনে করেন আমি এক সময় ইয়া করতাম, অনেক ইয়ে ছিল আমার সংসারে, এখন আমি যেমন খামার করছি দেখে শুনে রাখতেছি, নিজে পরিচর্যা করতেছি, ইয়া করতেছি। যদি কোনো নতুন ভাই বা বোন যদি খামার করতে চায় হেরাও আমার মতো দেখতে পারে, বেশি না, প্রথমে মনে করেন 50 পিস দিয়ে শুরু করতে পারে, করে যদি দেখে যে ভালো, এরপরে আরও পরে মনে করেন বেশি করে নিয়ে যা করতে পারে, বা আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে ভালো বাচ্চা পাইবো, আইসে আমার খামারে দেখে শুনে নিয়ে যেতে পারবো। আচ্ছা সালমা আপা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার খামারের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ঠিক আছে।